অংশগ্রহণ করছেন ক্লাস 11 এর মেহেদি হাসান, রহিম খান, সাজিদ আনসারি, ফারাদ আলম, মিসবাহুল হক, কাজী মাহমুদুল্লাহ, গোলাম মুর্তজা। তোমরা চলে এসো চেয়ারে বসো। ঠিক একইভাবে আদার্স ক্লাস যারা আছে, মোল্লা ওয়াসিউর রহমান, শেখ মোজাম্মেল হক, মুসাদ্দিকুল হোসেন, আলমিরাজ শাহ, ফারাজ মল্লিক, মমতাজুল ইসলাম, শেখ সাকিব হোসেন, তোমরা এসে তোমাদের জায়গা বসো। যার অপশন খোলা রয়েছে সেগুলো যদি তোমরা এই বয়স থেকে ধরো পুরো কারণে মেডিকেল হলো না, তারপরে যদি এগুলো ভাবতে থাকবে, গভর্নমেন্ট চেঞ্জ হবে, পলিসি চেঞ্জ হবে, তোমার কেরিয়ার চেঞ্জ হবে। কেন তুমি আর্ন করেছো ওটা, ইন্টারন্যাশনাল ওয়াইড তুমি ওটাকে ইউজ করতে পারো। যদি তুমি ভাবো ইঞ্জিনিয়ার করবো, তাহলে তোমার গাড়ি লাইনটা শুধু ইঞ্জিনের মতোই চলবে। বেঁচে আছো 6টা থেকে 12টা কাজ করে যাচ্ছ, তুমি লাইফটা হবে ইঞ্জিন। কিন্তু ইঞ্জিনিয়ারিং যদি পড়তে হয়, ইঞ্জিনিয়ারের সাথে সাথে মডার্ন টেকনিক সাবজেক্টগুলোকে তোমাকে অ্যাডাপ্ট করতে হবে, যেমনটা এখন মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিপ লার্নিং, ডাটা সায়েন্স। এগুলো সম্বন্ধে শুনলে হয়তো মনে হতে পারে এগুলো আমরা পারবো না, কিন্তু আমি যে ছাত্রদের পড়াই তারা তো পড়ছে, এবং আমি এখানে নিজে পড়ে গেছি যে আমাদের অনেক ছাত্র ছিল এগুলো তাদের থেকে বেটার হতে পারতো। তোমাদের ভেতরে সেই পসিবিলিটিটা রয়েছে। কি মানে পানির বদলে পানি থাকতো না, সবাই চুরি করে করে পানি খেতাম, এই জন্য মানতাম। রাতের বেলা ঘুমাতাম না, হ্যাঁ ওইটা হয়ে করতাম, কারো চানাচুর চুরি করতাম, এইসব করতাম, তো এই জন্য মানতাম। এবং তখন আরেকটা স্যার ছিলেন মঞ্জুর ইলাহি মোল্লা, সম্ভবত তিনি কোনো একটা গভর্নমেন্ট স্কুলের টিচার এখন। তিনি মানতেন প্রচুর। তিনি সানডে করে মানে রবিবারে করেও আমাদেরকে বসে গ্রুপ ম্যাথামেটিক্স করাতেন, ম্যাথের টিচার ছিলেন উনি। এবং একাডেমিতে ডালমুড়ি দেয় এখনো, দেয় ডালমুড়ি, কার ডাল খেতে ভালো লাগে? আচ্ছা আমরাও খেতাম না, আমরাও ডালমুড়ি খেতাম না। এখন না খেলেও ক্যান্টিনে গিয়ে ডালের মধ্যে হাত ঢুকিয়ে আসতাম, কারণ মঞ্জুর স্যার ওকে এসে হাত শুকতো যে আমরা ডালমুড়ি খেয়েছি কিনা, আর না খেলে ফিরতে হবে। তবে বিশ্বাস করো, এই যে ডালমুড়ি বলো, ঘুগনি মুড়ি বলো, রুটি, আলুর দম যেগুলো বলো, এগুলোর মর্ম তোমরা এখনো বুঝবে না, তোমরা এখন অনেক ছোট এগুলো বুঝছো। আমি যখন এখান থেকে বেরিয়ে গেলাম 18 সালে, বেরিয়ে যাওয়ার পরে আমি বহু কষ্ট করে ল কলেজে একটা সিট পেলাম, বহু কষ্ট করে। কারণ আমাদের সময় ল পড়াটা অনেক কঠিন ছিল, রীতিমতো অ্যাডমিশন টেস্ট দিয়ে পড়তে হতো। আর আমি কত মানে ধনী ঘরের ছেলেও ছিলাম না, হোস্টেলে আমাকে মাত্র 700 টাকায় মাসে পড়াতো। আমি যখন পড়তাম আমার কাছ থেকে মাত্র 700 টাকা করে নিত। তো সেই সময় মানে যখন আমি উচ্চ মাধ্যমিকের পরে কলেজে গেলাম, তখন দেখতাম মাত্র 10 টাকা 15 টাকা খরচা করতেও আমার প্রচন্ড কষ্ট হতো। ঘুগনি মুড়ি, বাইরের যে ঘুগনি মুড়ি এখানে আমরা খেতাম না, সেই ঘুগনি মুড়ি বাইরে 10 টাকায় কিনে খেতেও কষ্ট লাগতো, আর মনে হতো কি দিচ্ছে। তাহলে একাডেমি প্রত্যেকদিন। এবং আমাদের এই একাডেমির গর্বের 2 কৃতি সন্তান যারা আমাদের এই অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি হিসেবে এসেছে, তাদের সবার কাছ থেকে আমি অনুমতি নিয়ে আমাদের আজকের এই ইন্টার স্কুল কুইজ কম্পিটিশনের ফাইনাল আমি শুরু করতে চলেছি। তো প্রথমে আমি চাইব এই কুইজ কম্পিটিশনটা একটু আনন্দের সাথে হোক, যেন একঘেয়ে না লাগে। তো নিয়ম হিসাবে আমি 2 দলকে, আমার ডান দিকে আছে ক্লাস 10 এবং বাঁ দিকে আছে ক্লাস 11, সকলকে অভিনন্দন এবং অনুষ্ঠানের শুরুতে শুভকামনা জানাচ্ছি। যতটা সম্ভব নিজেদের বেস্ট দেবে এবং চেষ্টা করবে কুইজ কম্পিটিশনটাকে একটা দারুণ জায়গায় নিয়ে যেতে। নিয়মগুলো একটু বলে দিই আমি প্রথমে, নিয়মগুলো ক্লিয়ার হওয়া
মোট এই কুইজ কম্পিটিশনে 7টি রাউন্ড হবে। তোমরা আমাদের স্কোর বোর্ডটা একবার দেখতে পাচ্ছ, একটু স্কোর বোর্ডটা দেখে নিন। স্যার আমি একটু রিকোয়েস্ট করবো আপনাকে একটু, স্কোর বোর্ডটা দেখতে পাচ্ছ। টোটাল দেখো 7টা রাউন্ড আমরা এখানে করব। 7টা রাউন্ডের মধ্যে কি কি রাউন্ড থাকবে একটু বলে দিই। সাহিত্য প্রথমেই আছে, সাহিত্য। দ্বিতীয় আছে ইতিহাস বা হিস্ট্রি, জিওগ্রাফি, 3 নম্বর সায়েন্স, জিকে, তোমাদের ইসলামিক যে কুইজ সেটাও আছে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ দ্য গুগলি রাউন্ড। তাই তো প্রত্যেক রাউন্ডে মাদার কোশ্চেন থাকবে 5 নাম্বার। কত নাম্বার থাকবে? 5 নাম্বার, এবং বোনাস থাকবে 2 নাম্বার। প্রত্যেক গ্রুপের কাছে সময় মাত্র 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। না পারলে সেটা বোনাস হিসাবে পরের রাউন্ডে পরের গ্রুপে গেলে চলে যাবে। তো ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। তো চলো আমরা শুরু করি আজকে আমাদের কুইজ কম্পিটিশনের প্রথম রাউন্ড, সেটা হচ্ছে লিটারেচার বা সাহিত্য। এখানে বাংলা এবং ইংরেজি দুটি লিটারেচারের কথাই কিন্তু উল্লেখ করা হয়েছে। প্রথম প্রশ্ন আমরা কিন্তু 5 to 10 যে আমাদের গ্রুপ আছে তাদের কাছেই আমরা প্রথম লিটারেচারের প্রশ্নটা করব। প্রশ্ন হচ্ছে, ভালো করে শুনবে, দ্য মার্চেন্ট অফ ভেনিস, দ্য মার্চেন্ট অফ ভেনিস ইংরেজি সাহিত্যে কোন বিখ্যাত সাহিত্যকর্তার সৃষ্টি? সরি, উত্তরটা ভুল হয়েছে। স্কোরটা একটু ঠিকঠাক করে দেখে নাও। আমরা বোনাসের জন্য চলে যাব। সরি, অস্কার ওয়াইল্ড, মার্চেন্ট অফ ভেনিস, এটাও ভুল। কেউ পারবে? দর্শক থেকে কেউ পারবে? মার্চেন্ট অফ ভেনিস খুব পরিচিত একটা মুখ, বলতে পারেন আপনি। একটু এগিয়ে আসুন, যদি বলেন কেউ বলবে। চলে এখানে এসো, তাড়াতাড়ি এসো, এসে বলো। উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস ইজি কোশ্চেন ছিল। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এই তো জাস্ট খেলা শুরু হয়েছে। চলো পরে আসছে আমরা এই রাউন্ডের প্রথম প্রশ্ন ক্লাস 11 কে। দ্য সলিটারি রিপার, দ্য সলিটারি রিপার কোন সাহিত্যিকের সৃষ্টি? সলিটারি রিপার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এক্সেলেন্ট আনসার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। একটু হাততালি দিয়ে ওদেরকে চিয়ার আপ করার জন্য বলবো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সৃষ্টি দ্য সলিটারি রিপার। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড কোশ্চেন, ভালো করে শুনে উত্তর দেবে। পদ্মা নদীর মাঝি, পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কার লেখা? পদ্মা নদীর মাঝি অনেক ধন্যবাদ। একদম সঠিক উত্তর। পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়। এই নামটা। সেকেন্ড কোশ্চেন তোমাদেরকে করছি, ভালো করে শুনে আবার উত্তর দেবে। কোশ্চেনটা হচ্ছে, আনন্দমঠ, আনন্দমঠ উপন্যাসের লেখককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একদম সঠিক উত্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমি আমাদের স্কোরারকে একটু এগিয়ে এসে টোটাল স্কোরটা এই রাউন্ডের শেষে টোটাল স্কোরটা একটু বলে দিতে বলবো। তুমি এসে আমাদের একটু স্কোরটা বলে দাও। প্রথম পর্ব শেষে 11 এর স্কোর 10 এবং 5 to 10 এর স্কোর 5। একদম। আমরা সেকেন্ড রাউন্ডে যাব। সেকেন্ড রাউন্ডে আমাদের টপিক হচ্ছে জেনারেল নলেজ। এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, যেখানে তোমরা 11 তোমরা প্রশ্নের জন্য তৈরি হও। তোমাদের প্রশ্ন হচ্ছে জেনারেল নলেজ থেকে, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম? আর্যভট্ট। একদম সঠিক উত্তর, আর্যভট্ট। একদম সঠিক উত্তর, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম। তোমাদের প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম
মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। একদম সঠিক উত্তর, ইন্দিরা গান্ধী। Very good. সেকেন্ড রাউন্ড চলছে আমাদের। সেকেন্ড রাউন্ডের প্রথম প্রশ্ন দুটি দলকে করা হয়েছে। ক্লাস 11 তোমাদের দ্বিতীয় প্রশ্ন, ব্রিক্স, BRICS, ব্রিক্স, এই ব্রিক্স শব্দটির বি প্রথম লেটার হচ্ছে বি। এই বি কোন দেশের প্রতিনিধিত্ব করে? এগিয়ে এসো, বলো যে ব্রাজিল। একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। ব্রিক্স প্রতিনিধিত্ব করে বি, যেটা ব্রাজিল। ভেরি গুড। তোমাদের দ্বিতীয় প্রশ্ন, এই রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি? বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি? ভারত। একদম সঠিক উত্তর, ভারতবর্ষ। আমাদের এই প্রাণের প্রিয় ভারতবর্ষ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। এই রাউন্ড আমরা এখানে শেষ করছি। দ্বিতীয় রাউন্ডের শেষে টোটাল স্কোরটা রাউন্ড 1 আর রাউন্ড টোটাল 2 মিলিয়ে বলে দাও। দ্বিতীয় রাউন্ড শেষে 11 স্কোর 20 এবং 5 to 10 স্কোর 15। থ্যাংক ইউ সো মাচ। দ্বিতীয় রাউন্ড আমরা এখানে শেষ করলাম। চলছি তৃতীয় রাউন্ডে। অ্যান্টি ক্লকওয়াইজ তোমাদের প্রশ্ন সায়েন্স থেকে। সায়েন্স থেকে তোমাদের প্রশ্ন, আমাদের শরীরে, মানুষের শরীরে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? মানুষের শরীরে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? লিভার। বাংলায় বলো। যকৃৎ। একদম সঠিক উত্তর, লিভার বা যকৃৎ। থ্যাংক ইউ। লিভার বা যকৃৎ আমাদের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি। তোমাদের প্রশ্ন, ক্লাস 11, পিএইচ স্কেল, পিএইচ স্কেলে নিরপেক্ষ মান কত? পিএইচ স্কেল তার নিরপেক্ষ মান কত? 7। অ্যাবসলিউটলি কারেক্ট। ভেরি গুড, ভেরি গুড, ঠিক উত্তর একদম। পিএইচ স্কেলে নিরপেক্ষ মান হচ্ছে 7। তোমাদের দ্বিতীয় প্রশ্ন, প্রশ্ন হচ্ছে উদ্ভিদের সবুজ রঞ্জকের নাম কি? উদ্ভিদের সবুজ রঞ্জকের নাম বলো। ক্লোরোফিল। ক্লোরোফিল। একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর, ক্লোরোফিল। তোমাদের প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, এই রাউন্ডের শেষ প্রশ্ন, মানুষের শরীরে ক্রোমোজোম তার সংখ্যা কটি? মানুষের শরীরে, অন্য কেউ এই উত্তর দাও, মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা কটি? 23 জোড়া। সংখ্যাটা কটা? 46টি। একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা কত? 46টি। সো রাউন্ড 3 আমরা শেষ করলাম। এর শেষে আবার স্কোরটা আমরা জেনে নিই। আসি পরের রাউন্ডে। তৃতীয় রাউন্ড শেষে 11 স্কোর 30 এবং 5 to 10 স্কোর 25। একবার জোরে হাততালি দাও। সবার জন্য 5 to 10 কিন্তু দারুণ লড়াই হচ্ছে। একদমই পিছিয়ে নেই। আমি একটা রিকোয়েস্ট করবো, একজন উত্তর না দিয়ে যদি আলোচনা করে বিভিন্ন জন, আমাদের ছোট ছোট সদস্যরাও আছে, তাহলে কুইজটা আরো সুন্দর হবে। ঠিক আছে? পরের রাউন্ড কাদের? প্রথম প্রশ্ন, আদার কোশ্চেন কাদের হবে? তোমাদের 11। রাউন্ডটার নাম হচ্ছে হিস্ট্রি বা ইতিহাস। ইতিহাস থেকে তোমাদের প্রশ্ন, সায়েন্সের স্টুডেন্ট একটু হবে পড়ে এসছো, তবে বেশি দিন হয়নি। চলো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, খুব রেলেভেন্ট নেম, ইতিহাসে আছে। সেটি কত খ্রিস্টাব্দে ঘটেছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে কত খ্রিস্টাব্দে হয়েছিল? 10 সেকেন্ড টাইম আছে। 1919। একদম সঠিক উত্তর, 1919 খ্রিস্টাব্দ। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। তোমাদের প্রশ্ন ইতিহাস থেকে। প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? খুব সোজা প্রশ্ন, একটু চেষ্টা করো। অন্যজনকে দাও, অন্যজন বলো। 1885। একদম সঠিক উত্তর, 1885। একদম সঠিক উত্তর। খুব সুন্দরভাবে আমাদের সাথে আলোচনা করছে। ইতিহাস থেকে
ভালো করে শুনবে এবং উত্তর দেবে। প্রশ্ন হচ্ছে আমাদের কনস্টিটিউশন মানে সংবিধান কবে থেকে কার্যকর হয়, এক্স্যাক্ট ডেট অ্যান্ড ইয়ার মেনশন করতে হবে অবশ্যই। সংবিধান কবে থেকে কার্যকরী হয়, ভারতের সংবিধান? 1950 সালের 26শে জানুয়ারি। 1950 সালে 26শে জানুয়ারি, একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর দিয়েছে। ইতিহাস থেকে লাস্ট কোশ্চেন এই রাউন্ডের তোমাদের জন্য, ভেরি ভাইটাল কোশ্চেন, ভালো করে শুনে উত্তর দেবে। পলাশির যুদ্ধ, ইতিহাস, পলাশির যুদ্ধ সেটি কত খ্রিস্টাব্দে হয়? পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? একটু আলোচনা করে নিয়ে উত্তর দাও। 1757 একদম সঠিক উত্তর, ভেরি গুড। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল। তো এই রাউন্ড আমরা এখানে শেষ করছি। একটু স্কোরারকে সময় দিচ্ছি আমরা। আমাদের স্কোরার একবার অ্যাড করে দিই, করে আমাদের জানিয়ে দেবে টোটাল স্কোর কতটা হয়েছে। চতুর্থ রাউন্ড শেষে 11 এর স্কোর 40 এবং 5 to 10 এর স্কোর 35। একবার জোরে হাততালি, দুটো